তো আগের ভিডিওতে দেখেছিলাম কি যে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে তার কি কি স্টেপ ফলো করতে হবে এবং কি কি পার্ট আমাদেরকে জানতে হবে। তো আগের ভিডিওতে আমরা এটাই শিখেছিলাম। তো আমরা এরপর দিয়ে এবার শুরু করব। তো ভালো করে সবাই দেখব, ঠিক আছে? তো এরপরে কি থাকছে যে আমরা ওয়েবসাইট তৈরি করতে গেলে যে যে স্টেপগুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা আগের ভিডিওতে পুরো ডিটেলসে জেনেছি। তো আজকের এরপর থেকে কি দেখব যে ওয়েবসাইট কি। ওকে, তো আমাদেরকে জানতে হবে যে ওয়েবসাইট কি এবং ওয়েবসাইট কয় প্রকার, ঠিক আছে? তো এখানে হচ্ছে ওয়েবসাইট দুই প্রকার, যেমন কি একটা হচ্ছে স্ট্যাটিস্টিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এই স্ট্যাটিস্টিক ওয়েবসাইটটা কি? স্ট্যাটিস্টিক ওয়েবসাইটে কিন্তু আমরা কোনো রকম ম্যানুয়ালি কাজ করতে পারি না, কারণ এগুলো থেকে একটা সিকোয়েন্স থাকে যেগুলো থেকে আমরা কোনো রকম ম্যানুয়ালি কাজ করতে পারবো না। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে কি আছে? ডাইনামিক ওয়েবসাইটে আমরা সব রকমের কাজ করতে পারবো। যেমন ডাইনামিক ওয়েবসাইটে কি, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, হ্যাঁ, A to Z সব এটা থেকে আমরা কাজ করতে পারবো। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। সেখান থেকে আমরা সব কিছু কাজ করতে পারবো এবং প্র্যাকটিক্যালি সব কিছু দেখব। এবার কি এখানে কি আছে? এবার দেখতে পাচ্ছি যে ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ভাগ থেকে যাচ্ছে, ঠিক আছে? যেগুলি আমরা কি বললাম যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এবং কি এর মধ্যে যে ওয়েবসাইটগুলো আছে তার মধ্যে পড়ে যাচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসটা কি? তো আমরা যদি ওয়ার্ডপ্রেস হচ্ছে আমরা যেখান দিয়ে আমরা পুরো ওয়েবসাইটটা বিল্ড করবো এবং পুরো ওয়েবসাইটটা শিখবো। পিএইচপি বেস মানে পিএইচপি থেকে পিএইচপি বেস একটা ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে আমরা কি হচ্ছে বিভিন্ন কোডিং যেখান থেকে শিখতে পারবো। সেটা হচ্ছে ডু নট কোডিং, মানে ওয়ার্ডপ্রেসে কোনো রকম কোডিং আমরা ইউজ করব না। উইদাউট কোডিং সোর্সে আমরা কি করব? ওয়ার্ডপ্রেসটা শিখবো। যেমন HTML, XML, PHP এগুলো কি হয় ওয়ার্ডপ্রেসে থাকে না, ঠিক আছে? আমরা কি অ্যাজ এ ড্রাগ অ্যান্ড ড্রপ হিসেবে ওয়ার্ডপ্রেসে কাজ শিখবো। ওকে, তো নেক্সট কি থাকছে যে আরেকটা জিনিস দেখে নেবো যে ওয়েবসাইট অ্যান্ড শপের মধ্যে পার্থক্য কী। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা একটা জিনিস ভালো করে দেখব যে ওয়েবসাইট অ্যান্ড শপের মধ্যে পার্থক্য বলতে এটাই। যখন আমরা ওয়েবসাইট কি হয়, ওয়েবসাইট আমরা সবসময় ওপেন করে রাখতে, মানে সবসময় আমাদের ওয়েবসাইট সবসময় অনলাইন বেসে সবসময় ওপেন থাকে, কিন্তু আমাদের সব কী করছে বিভিন্ন টাইমে বন্ধ করতে হয়, আমাদের সবসময় খোলা রাখতে পারি না, এবং কি হয় সব আমাদের সবসময় কেনাকাটা হয় না। এটা হচ্ছে বিভিন্ন টাইপের, এবং এর যে ভাগ আছে ওয়েবসাইটের যে ভাগের অনুপাতে আমরা কি দেখব যে ওয়েবসাইট দুইটি যে প্রসেস, যে ওয়েবসাইট ভার্সেস শপ, এখানে কিন্তু আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে এর পার্থক্যটা কী, ঠিক আছে? এর যে পার্থক্যগুলো থাকছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এবং মেন কী থাকছে এখানে ওয়েবসাইটের ভাগ, ডিজিটাল মার্কেটিং অর অনলাইন মার্কেটিং বেসিস কন্টেন্ট মার্কেটিং, ঠিক আছে? ওয়েবসাইটের মধ্যে কী কী থাকে? একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে তার তিনটি প্রসেস নিয়ে তৈরি করতে হয়, যেমন কি টেক্সট, ইমেজ অ্যান্ড ভিডিও, ঠিক আছে? আমাদের কী করতে হয়? টেক্সট, ইমেজ অ্যান্ড ভিডিও নিয়ে আমাদের একটা ওয়েবসাইট কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? যেখানে কী হবে, আমাদের মেসেজ সেন্ড হবে, মেসেজ থেকে শুরু করে সব রকম অর্গানিক ট্রাফিক, অ্যানালিটিক্স সব কিছু আমাদের একটা অ্যাপটি থাকবে। এবার এর মেন রিজন কী হলো, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে যেমন টেক্সট, ইমেজ এবং ভিডিও দরকার হয়, তার একটা প্রসেস আছে। কিভাবে? একটা ইমেজ মিনিমাম একটা MB সিস্টেমে করে মিনিমাম একটা KB সিস্টেমে এনে আমাদেরকে ইমেজ আপডেট করাতে হয়, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনলি কী করতে হয়, ইমেজ অর ভিডিও অ্যান্ড 1000 ওয়ার্ডের বেশি একটা কী করতে হবে, ওয়ার্ড রাখতে হবে, ঠিক আছে? 1000 ওয়ার্ডের বেশি মানে 1000 ওয়ার্ডের বেশি যখন আমরা কন্টেন্ট লিখবে, আমাদের ওয়েবসাইটটা যেমন র্যাঙ্ক করবে এবং আমাদের ওয়েবসাইটটা ভালো ট্রাফিক আসবে এবং আমাদের অর্গানিক একটা ইউনিক ওয়েবসাইটে তৈরি হবে, ঠিক আছে? এটাই পুরোটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার র ম্যাটেরিয়ালস, ওকে, যেটাকে বলা হয় কাঁচা মাল। এক্সটেনশনটা কি? এক্সটেনশন হলো যেমন একটা টপ লেভেল ডোমেন, ঠিক আছে? এক্সটেনশন হলো একটা ডোমেন যেখান থেকে আমরা কী করবো, একটা ওয়েবসাইট বিল্ড করতে গেলে আমাদের এইসব ডোমেন লাগে। যেমন এখানে ডোমেনে 3 রকম ভাগ দেখতে পাচ্ছি, যেখানে কি হচ্ছে, এখানে টপ লেভেল ডোমেন কোনগুলো, যেমন .com, .in, .org, এগুলো হচ্ছে টপ লেভেলের ডোমেন, ঠিক আছে? এগুলি নিলে র্যাঙ্ক বা বিভিন্ন পারপাসে, এগুলো গভর্নমেন্ট থেকে শুরু করে বিভিন্ন পারপাসে ইউজ হয়। এবং তারপরে কি দেখছে, তারপরে এখানে দেখতে পাচ্ছি এই যে .in, .uk, .co.in, .au, .au, .eu, এগুলো হচ্ছে একটা
বিভিন্ন কান্ট্রি বেসড এক্সটেনশন, যেমন বিভিন্ন কান্ট্রিতে এগুলো ব্যবহার হয়। যেমন আমাদের ইন্ডিয়াতে কী ব্যবহার, .in, তারপর ইউকে কী ব্যবহার হয়, .uk, ঠিক আছে। এইগুলো বিভিন্ন কান্ট্রি বেস আমাদের এক্সটেনশনগুলো ব্যবহার করতে হয়, সেগুলো আমাদেরকে নির্বাচন করতে হবে, ঠিক আছে। তারপরে কী হচ্ছে টপ লেভেল ডোমেন বলতে কি, যেমন কোনো নিউজের ক্ষেত্রে বা কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে এগুলি ব্যবহার হয়, যেমন .news, .institute, .online, এগুলো হচ্ছে জেনেটিক ওয়েবসাইট, ঠিক আছে। এটা হলাম এবার এক্সটেনশন আমরা পুরোটাই কভার। নেক্সট লেভেল যেটা হচ্ছে ব্রাউজার, ঠিক আছে। ব্রাউজার থেকে কি করব, এটা হচ্ছে যেমন বিভিন্ন রকমের ব্রাউজার আমাদের দেখা যায় বা আমরা ইউজ করে থাকি। যেমন অনেকে আমাদের যে ব্রাউজারগুলো আছে সেগুলো কি আছে, গুগল ক্রোম আছে, ঠিক আছে, মোজিলা ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে, হ্যাঁ, তারপরে কি আছে, সাফারি আছে, ইন্টারনাল এক্সপ্লোর আছে, বিভিন্ন এগুলো এই ব্রাউজার দিয়ে আমরা কী করি, বিভিন্ন ব্রাউজ করতে থাকি। এবার নেক্সটে আসছে কি, নেক্সটে আমরা দেখতে পাবো যে হোস্টিংয়ের টাইপ বিভিন্ন ধরনের, কিন্তু আমরা যেসব হোস্টিংয়ের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন ধরনের হোস্টিং ব্যবহার করে থাকে, ঠিক আছে। তো সেই হোস্টিংগুলোর মধ্যে 3 রকম ভাগ থাকে। দেখতে পাবো যে আমরা বেশিরভাগ দেখতে পাবো কি, যে কম রেটে হোস্টিং প্রোভাইড করে, যে কম রেটে হোস্টিং প্রোভাইড করে দেয় 1 সালের জন্য, 1 বছরের জন্য, 2 বছরের জন্য প্রোভাইড করে দেয়। কিন্তু সেগুলি কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য যেমনই আমাদের প্র্যাকটিক্যাল ইউজ করার জন্য ঠিক থাকবে, কিন্তু আমাদের প্রাইভেটের জন্য নয়। কারণ কি বলি, এখানে 3 রকমের হোস্টিং দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং, তারপরে আছে কি ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং বা সার্ভার, ঠিক আছে। এখানে শেয়ার সার্ভার, ঠিক আছে, সার্ভার বা হোস্টিং একই। তো এখানে দেখতে হচ্ছে ভার্চুয়াল আর প্রাইভেট সার্ভার এবং ডেডিকেটেড সার্ভার, ঠিক আছে। এটার মধ্যে 3টের মধ্যে ভাগ আছে, এবং ভাগটা এবার আমরা ভালো সার্ভারটাই আমি বলবো, কারণ ডেডিকেটেড সার্ভার বলতে একটা ঘর, ঠিক আছে। এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরোটা ঘর হচ্ছে আমাদের একটা সার্ভার, ঠিক আছে। যখন আমরা একটা কোম্পানি থেকে ডেডিকেটেড হোস্টিং কিনবো, পুরো এটার মধ্য দিয়ে কিন্তু আমরা কিনছি কি, পুরো এর যে দাম হচ্ছে সেই দামটা দিয়ে আমরা কিনছি। এটার মধ্যে দিয়ে গেলে আমাদের কোনো রকম ট্রাফিকের সমস্যা হবে না, কোনো রকম সার্ভার ডাউন হবে না, কোনো কিছুই হবে না, কারণ আমরা পুরো একটা ঘর কিনে নিচ্ছি, ঠিক আছে। এবার যদি বলি ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কি, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বলতে এই যে একটা ঘরের মধ্যে 4টে কামরা থাকে, ঠিক আছে। দেখতো 1, 2, 3, 4টে, এই যে 4টে কামরা, ঠিক আছে, প্রত্যেকটা কামরা কিন্তু একটা ভার্চুয়াল, ঠিক আছে। যখনই আমরা ভার্চুয়াল হোস্টিং কিনতে যাব তখন কিন্তু আমরা পুরোটা কিনছি না, তখন কি হচ্ছে, হোস্টিং কোম্পানি এই যে সার্ভারটা আছে এটা আমাদেরকে প্রোভাইড করছে, ঠিক আছে। এখানে তখন কী হবে, আমাদের যেমন রেঞ্জটা কম হবে তেমনই আমাদের হোস্টিংয়ের সার্ভারটাও কম আসবে, ঠিক আছে, যেমন হোস্টিংয়ের দামটাও কম আসবে। সেক্ষেত্রে এটা কিন্তু ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এবং শেয়ার হোস্টিং বলতে কি এটাই বোঝায়, বা শেয়ার সার্ভার বলতে এটাই বোঝায় যে এখানে দেখতে পাচ্ছি যে এই যে পুরো জায়গাটা আছে এইটার মধ্যে কিন্তু আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। প্রত্যেকটা এই যে প্রাইভেট সার্ভারগুলো ছিল, প্রাইভেট সার্ভারের মধ্যে ছোট ছোট এমবি বা এমবিতে ভাগ করে, ঠিক আছে, আমাদেরকে প্রোভাইড করে, ঠিক আছে। প্রত্যেকটা ছোটো যে এই একটা যে প্রোভাইড করছে এটাকে বলা হয় শেয়ার হোস্টিং বা শেয়ার সার্ভার, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের জানা খুবই দরকার বা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট